তো হ্যালো ফ্রেন্ডস, কিছুদিন আগেই আমি একটি শর্টস আপলোড করেছিলাম যেখানে আমি একটা ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করে দেখেছিলাম, যেটার রিভিউটা দেখে নিয়েছো। ਅਗਲਾਵਾਂ ਮਜਬੂਰੀ ਨੂੰ ਆਣ ਜਾਣ ਦੀ ਪਸੂੜੀ ਨੂੰ ਜ਼ਹਿਰ ਬਣੇ ਹਾਂ ਤੇਰੀ ਪੀ ਜਾਵਾਂ। ভিডিওটা আমি খুব স্পিডে দেখিয়েছি, তাছাড়াও কোনো ভয়েস ওভারও দিইনি বা কোনো কিছু বোঝায়নি। তাই আজ আমি তোমাদের সামনে ওই অ্যানিমেশনটাই আবার ভালো করে বুঝিয়ে তৈরি করে দেবো। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। তো বেশি না বকে শুরু করা যাক। Let's go. আমাদের প্রথমে যেই ছবিটার উপর আমরা অ্যানিমেশনটা ক্রিয়েট করব, প্রথমে আমাদের সেই ছবিটা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পর আমাদের ক্যানভাস যেতে হবে। তো ক্যানভাসে যাওয়ার পর আমাদের স্ট্যাটাস ভিডিও, যেহেতু এটা স্ট্যাটাস ভিডিও একটা, তো স্ট্যাটাস ভিডিওর রেসি সিলেক্ট করতে হবে। তো স্ট্যাটাস ভিডিওর রেসিওটা হচ্ছে 9:16। তো আমি এখানে 9:16টা সিলেক্ট করে নিলাম। দেন আমি এখানে টিক মার্ক করে দিলাম। তো টিক করার পর আমাদের সামনে ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পর আমাদের পিআইপিতে যেতে হবে। তো পিআইপিতে যাওয়ার পর আমাদের একই ছবিটাই সিলেক্ট করে নিতে হবে। তো একই ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর আমাদের যেতে হবে এখানে কাট আউটে। তো কাট আউট করে নেওয়ার পর অ্যানিমেশনে যেতে হবে। তো অ্যানিমেশনে যাওয়ার পর আমাদের এখানে জুম আউট বলে যে অ্যানিমেশনটা আছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার পর আমাদের একটু ডিউরেশনটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এটাই ঠিক আছে, এটা ঠিক আছে। তো এখানে ক্লিক করে দিতে হবে। দেন আমাদের আবার পিআইপিতে যেতে হবে। পিআইপিতে যাওয়ার পর আবার সেই ছবিটাই নিতে হবে। তো সেই ছবিটা নেওয়ার পর আমাদের আবার এখানে কাট আউট এবং অ্যানিমেশন দিতে হবে, কিন্তু তার আগে আমাদের এই ছবিটাকে পুরো ফিল করে দিতে হবে ফ্রেমটার মধ্যে। তো ফ্রেমটার মধ্যে ফিল করে নেওয়ার পর আমাদের কাট আউট অপশানটা দিতে হবে। কাট আউট অপশানে ক্লিক করলাম। তো তারপর অ্যানিমেশনে গেলাম। অ্যানিমেশনে গিয়ে একই অ্যানিমেশন জুম আউট অ্যানিমেশন নিলাম। জুম আউট অ্যানিমেশন নেওয়ার একটু কম, ডিউরেশনটা একটু কম রাখলাম। তো দেন ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের আবার পিএপিতে যেতে হবে। তো পিএপিতে আবার একই ছবি নিতে হবে। একই ছবি নেওয়ার পর আবার এটাকে একটু ফুলটা ফিল করে দিতে হবে। তো ফিল করে দেওয়ার পর কাট আউট দিতে হবে। কাট আউট করার পর আমাদের অ্যানিমেশনে যেতে হবে। অ্যানিমেশনে যাওয়ার পর একই অ্যানিমেশনটা আবার সিলেক্ট করতে হবে। একই অ্যানিমেশনটা সিলেক্ট করার পর এই ডিউরেশনটা সব থেকে একটু বেশি রাখবো। তো বেশি রাখলাম। দেন এটা আমাদের অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেল। তো দেখে নেওয়া যাক অ্যানিমেশনটা কেমন হয়েছে। আর হ্যাঁ, তো বলে রাখি, তোমরা এখানে চাইলেই মিউজিক অ্যাড করতে পারো। তো আমি এখানে করবো না, যেহেতু এটা আমি বানাচ্ছি না, শুধু দেখাচ্ছি, তাই আমি কোনো মিউজিক অ্যাড করবো না। দেন আমাদের যেতে হবে সেভে। তো আমরা সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমাদের যেখানে রেজলিউশনটা 1080p রাখতে হবে। দেন ফ্রেমেটা 30 fps, ফরম্যাট MP4। দেন সেভে ক্লিক করে দিতে হবে। তো সেভে ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওটা একটু হলেও বুঝতে পেরেছো যে কীভাবে এই ধরনের অ্যানিমেশন ভিডিওতে ক্রিয়েট করতে হয়। ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তো প্লিজ খুব লাইক এবং শেয়ার করো এবং কমেন্ট করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, বলে রাখি, আমি এই ভিডিওটা ইনশট অ্যাপ্লিকেশানে এডিট করেছি। তো তোমাদের যাদের কাছে ইনশট অ্যাপ্লিকেশানটা নেই, তোমরা প্লে স্টোরে গিয়ে ফ্রিতে ইনস্টল করে নিতে পারো।